আসসালামু আলাইকুম। সোনাগাজী সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন এই ক্লান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ শান্তি শৃঙ্খলার জন্য দায়িত্বরত আছে। এর ধারাবাহিকতায় এই লুটপাটের দোসররা তারা তো এখন পলাতক, তাদের জায়গা দখল করার জন্য আবার কিছু দুর্বৃত্ত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার 2 মাসের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পেয়ে এবার মাঠে নেমে কঠিন হুঁশিয়ারি দিয়ে দিল বাংলাদেশ সেনাবাহিনী। দর্শক বন্ধুরা, সাবেক নৈরাজ্যকারীদের অনুপস্থিতিতে এক নতুন নৈরাজ্যকারী সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এতেই বাংলাদেশের মানুষ কিছুটা অস্বস্তির মধ্যে রয়েছে। তবে এবার সেনাবাহিনী সেই সকল বিষয় নিয়ে এবার কঠিন পদক্ষেপ নিতে চলেছে। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপস্থিতিতে কিছু বিএনপির নেতাকর্মীরা তারা সেই সকল নৈরাজ্য সৃষ্টি করেছে এবং সেই সাথে নানা চাঁদাবাজি এবং নানা অন্যায় কাজে জড়িত ছিল। তবে এবার শেষ পর্যন্ত সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার কঠিন পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু চমৎকার তথ্য তুলে ধরেছি এবং সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী সেই সকল বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিও দেখে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। কালকে একটা খুবই চাঞ্চল্যকর ঘটনা ছিল যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো, অর্থাৎ বিচারিক ক্ষমতা দিয়ে তাদেরকে মাঠে নামানো হলো এবং তারা অভিযান শুরু করেছে গত রাত থেকে। 2 মাস তারা এই অভিযান চালাবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে যে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, তাদের টার্গেট কি। দর্শক, এ নিয়ে আমি কিছু আলোকপাত করব, তবে তার আগে একটু বলি যে এখানে যে খবরটা এবং তার প্রেক্ষিতে আসিফ নজরুল কিছু কথা বলেছে। রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আগামী 2 মাস পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংঘটিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবে। খেয়াল করেন, অর্থাৎ সেনা কর্মকর্তারা এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা তারা খাটাতে পারবে বা এটাকে প্রয়োগ করতে পারবে তারা। এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলছেন, বর্তমানে কিছু কিছু অঞ্চলে, বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে নাশকতা, অরাজকতা ও দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার মতো কিছু কর্মকাণ্ড ঘটেছে বলে আমরা লক্ষ্য করছি। উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই পরিস্থিতি উন্নয়নের জন্য, এসব অপতৎপরতা রুখে দেওয়ার জন্য, মোকাবেলা করার জন্য। আমরা বিশ্বাস করি সেনাবাহিনী দায়িত্ব পালনের ক্ষেত্রে এর কোনো অপপ্রয়োগ ঘটবে না। আশা করছি পরিস্থিতির উন্নয়ন হলে সেনাবাহিনীর এই দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা থাকবে না। এখানে বিশ্লেষণ করা যায় কয়েকটা ঘটনা। বর্তমানে থানা পুলিশের যে অবস্থা, এটা রীতিমতো অকার্যকর, তেমন কোনো কাজ করতে পারছে না, নানামুখী চাপে। এক হচ্ছে রাজনৈতিক চাপ, সেটা বিভিন্ন অঞ্চলে বিএনপির ক্ষমতাসীন বলয়ের। আর পুলিশ নিজেই যেহেতু নৈতিক অবস্থান হারিয়েছে, তার মেরুদণ্ড এখন ভাঙা, তারাও একটা অবলম্বন খুঁজছে। তারা চিন্তা করছে যে বিএনপি জামাত তাদের উপর ভর করে আমরা চলি, আগামীতে তো তারা ক্ষমতায় আসবে। ফলে তারা একটা দুর্বল শক্তিতে পরিণত হয়েছে এবং বহু জনের নাম কিন্তু ঢোকানো হয়েছে। প্রতিনিয়ত কিন্তু আমি নিজেও টেলিফোন পাচ্ছি, ভাই এলাকায় এলাকায় এক একটা হত্যা মামলা করা হচ্ছে, প্রচুর মানুষের নাম দেওয়া হচ্ছে এবং এর উদ্দেশ্য হলো যে তুমি কিছু দাও, তাহলে তোমার নাম খারিজ করব। এই ঘটনার সাথে অলরেডি জড়িয়ে গেছে যুব দল, ছাত্র দল, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এবং লোকাল বিএনপির কিছু লোকজন। ফলে পুলিশ এখানে অকার্যকর, সে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে সে অবস্থা এখন নাই। তারপরে তার যে কাঠামোটাই একটা ভাঙচুর অবস্থা। এখানে যেভাবে চুরি ডাকাতি বাড়ছে, প্রতিদিন নাকি ডাকাতি হচ্ছে। আমাকে একজন বলল, গুলশান এলাকায়, উত্তরা এলাকায় এমন কোনোদিন নেই ডাকাতি হচ্ছে না। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলো, তাহলে নতুন সরকারে সে লাভ কি? অনেকে বললো না যে এই জন্যই কি আমরা এই স্বাধীন হয়েছিলাম? এই প্রশ্নগুলি উঠছে এসব কারণের। আরেকটা
যেটা আসিফ নজরুল বলেছেন যে হ্যাঁ শিল্পাঞ্চল, এটা একটা ঘটনা বটে। আমার ধারণা যে এইটা বেশি দিন চলবে না, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হবে। তাহলে 2 মাস কি করবে? এই 2 মাস আসলে অন্তর্বর্তী সরকার একটা বার্তা দিতে চায়। যারা এখন মনে করছে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের যেই লুটপাটের দোসররা, তারা তো এখন পলাতক, তাদের জায়গা দখল করার জন্য আবার কিছু দুর্বৃত্ত পয়দা হয়েছে। সেটা ছত্রছায়া বিএনপি, স্বেচ্ছাসেবক দল, তারপরে যুব দল, ছাত্র দল, তার ছত্রছায়ায় দুর্বৃত্তদের মানে আবির্ভাব ঘটছে এবং তারা জমি দখল, বাড়ি দখল থেকে শুরু করে হেন উপকর্মণেই তারা করছেন। ইতিমধ্যে ময়মনসিংহ অঞ্চলে দেখেছেন একজন যুবদল নেতা, যৌথ বাহিনীর অভিযান হয়েছে, পরে সে মারাই গেছে। তার বিরুদ্ধে কিন্তু হিন্দু সম্পত্তি দখল, বাড়ি দখল, এই সমস্ত অভিযোগ আছে। এবং সংখ্যালঘুদের যে তারা যে হুমকির মুখে আছে, এই হুমকির পেছনে কিন্তু একেবারেই যে অভিযোগ অমূলক তাও কিন্তু না, কিছু সত্যতা আছে। এই সত্যতা কারণ হচ্ছে এই দুর্বৃত্তরা, যেখানে বিএনপির প্রধান তারেক রহমান তিনি নিজেও কিন্তু হিমশিম খাচ্ছেন যে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। এই পর্যন্ত 500 জনের উপরে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, তারপরও পারা যাচ্ছে না। কিছুটা হয়তো নিয়ন্ত্রণ হয়েছে। তো সব মিলিয়ে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আসসালামু আলাইকুম। সোনাগাজী সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন এই ক্লান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ শান্তি শৃঙ্খলার জন্য দায়িত্বরত আছে। এর ধারাবাহিকতায় আপনাদের এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি কোনো প্রকার লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের হুমকি দামকি যদি দিয়ে থাকে এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোনো প্রকার উচ্ছেদ বা হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করার কোনো পরিকল্পনা করে, দয়া করে আপনারা আমাদেরকে অবগত করবেন। আমরা সোনাগাজী মডেল থানায় আছি এবং আমরা ইনশাআল্লাহ প্রশাসনের সহায়তায় আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। তো আপনারা সকলে ভাই ভাই, কেউ হানাহানি, মারামারি, কাটাকাটির মধ্যে যাওয়ার দরকার নেই। আমাদের কাছে কোনো রাজনৈতিক পরিচয় নাই। দুষ্কৃতকারী সে অপরাধী, সে কোনো দলের হতে পারে না। অতএব আমরা চাই দেশে শান্তি, আর বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই দেশের শান্তির তো জন্য দর্শক বন্ধুরা, আপনারা কি পুরো নিয়োজিত ভিডিও আছে। দেখে এবং সেই সাথে এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সঠিক একটি সিদ্ধান্ত নিয়েছে এবং সেনাবাহিনীর হাতে এই ক্ষমতা দিয়েছে। এজন্য এবার শেষ পর্যন্ত যত নৈরাজ্যকারী এবং সেই সাথে যত অন্যায়কারী সকলকে এবার কঠিন পদক্ষেপ নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে এবং তাদের সঠিক পাওনা ফেরত দেওয়া হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে? তবে কি এবার সঠিকভাবে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সেই সাথে আইনশৃঙ্খলার বাহিনীর অবনতি হবে, উন্নতি হবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।